হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা শেলের বিখ্যাত একটি কবিতা ওজিমিন্ডিয়াস নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে অল পাওয়ার ইজ টেম্পোরারি নো ম্যাটার হাউ প্রাইডফুল অর টাইরানিক্যাল ইট ইজ। অর্থাৎ সমস্ত ক্ষমতা অস্থায়ী, তা সে যতই অহংকারী বা অত্যাচারী শাসকই হোক না কেন। নাও লেটস কাম টু দ্য মেইন ডিসকাশন অফ দ্য পয়েন্ট। ওজিমিন্ডিয়াস একটি সনেট, একটি 14 লাইনের কবিতা যা আয়াম্বিক পেন্টামিটারে পরিমাপ করা হয়েছে, রিটেন বাই দ্য ইংলিশ রোমান্টিক পোয়েট পার্সি বাইশে শেলি। যার রাইম স্কিম AB ABA CD CED EF EF। সনেট এবং আয়াম্বিক পেন্টামিটার নিয়ে আমার ডিসকাশন ভিডিও করা আছে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। এবং তার মেইন থিম হচ্ছে পাওয়ার বা প্রাইড বা ক্ষমতা। এখন আসি সামারিতে। এই কবিতায় প্রাচীন দেশ থেকে আসা একজন ভ্রমণকারীর সাথে স্পিকারে দেখা করার কথা স্মরণ করেন, যেখানে ভ্রমণকারী স্পিকারকে তার জন্মভূমির মরুভূমিতে একটি মূর্তির ধ্বংসাবশেষ সম্পর্কে একটি গল্প বলেছিলেন, যার নাম ওজিমেন্ডিয়াস। ওজিমেন্ডিয়াসের মূর্তি চূর্ণ হয়ে পড়েছিল মরুভূমিতে, যার পাথরের দুটি বিশাল পা শরীর ছাড়াই দাঁড়িয়ে আছে এবং চূর্ণ বিচূর্ণ একটি বিশাল পাথরের মাথা বালিতে অর্ধেক ডুবে পড়ে আছে, যা আমরা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে একজন ভ্রমণকারী মিশরের মরুভূমিতে দেখতে পায় সেই দেশের এককালের শক্তিশালী সেই রাজার ভাস্কর্য যে ভেঙে পড়ে আছে বালিতে, এবং সেই ভাঙা অংশ দেখে সেই ভ্রমণকারী সে দেশের মানুষের অবস্থা এবং রাজার মনের অভিব্যক্তি বুঝতে পারে, যেন সেই ভাস্কর্যে ফুটে উঠেছে সবকিছু। আর সেটি এসেই তিনি কবিকে প্রকাশ করে এবং কবি সেটি কবিতার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরে। তিনি বলেছিলেন যে মূর্তিটি সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গিয়েছিল। মূর্তিটির মুখে বিরক্তির ভাব এবং মুখের বলিরেখা এবং বিদ্রোহ ভাসছিল। কবি বলেছিলেন যে মূর্তিটি যে ভাস্কর্য তৈরি করেছিলেন, তিনি মিশরীয়দের অভিব্যক্তি বা তাদের মনের ভাব করেছিলেন। অভিব্যক্তিটি দেখায় যে ভাস্কর মূর্তিটি যে ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ ওজিমিন্ডিয়াস তার আবেগ বুঝতে পেরেছিলেন, এবং এখন সেই আবেগগুলো বেঁচে আছে শুধুমাত্র এই জড় পাথরের খোদাই করা মূর্তির উপর। এখানে নিষ্ঠুরতাকে এত নিখুঁতভাবে প্রকাশ করেছে যে মূর্তিটি নিজেই তার বিষয়কে উপহাস করছে বলে মনে হচ্ছে, কিন্তু মূর্তিটির ক্ষয়শীল ধ্বংসাবশেষের চারপাশে কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র একলা এবং সমতল বালি যা এর চারপাশে প্রসারিত। আশা করি তোমরা সামারিটা বুঝতে পেরেছো। এখন আসে কবিতার মেইন থিম অর্থাৎ পাওয়ার, যা নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমরা দেখতে পাই শাসক মানে ওজিমিন্ডিয়াস যতই অহংকারী বা অত্যাচারী হোক না কেন, সব ক্ষমতাই যেন ক্ষণস্থায়ী। এখানে শেলি বিধ্বস্ত মূর্তি উপস্থাপন করেন যার নাম ওজিমেন্ডিয়াস, যিনি মিশরের রাজা ছিলেন। ওজিমেন্ডিয়াস খ্যাতি এবং ক্ষমতার মায়া নিয়ে একটি রাজনৈতিক কবিতায় ওজিমেন্ডিয়াস তার নিজের ক্ষমতার জন্য এতটাই গর্বিত এবং এতটাই জোর দিয়েছিলেন যে তিনি তার নিজের কর্তৃত্বকে মহিমান্বিত করার জন্য একটি বিশাল ভাস্কর্য বা মূর্তি তৈরি করেছিলেন, যা আমরা ভাঙা এখানে দেখতে পাচ্ছি। তিনি অবশ্যই বিশ্বাস করতেন যে তার রাজনৈতিক শক্তি, তার নিজস্ব পরিচয় এবং সর্বোপরি ভাস্কর্যটিকে তিনি যেভাবে চিত্রিত করার জন্য বেছে নিয়েছিলেন তাতে শক্তিশালী শাসকের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। রাজা যিনি নিজের লোকদের নিয়ে মজা করেছে, কিন্তু তার ক্ষমতা এমন যে তার এলাকার লোকেরা আপাত দৃষ্টিতে তাকে ছাড়া তাদের নিজস্ব চাহিদা পূরণ করতে সক্ষম হবে না। এই যে কথাগুলো আসতেছে, তার মানে এই মূর্তিটা তো একটা টাইমে ভাঙা ছিল না, পুরো একটা মূর্তি ছিল। এখন ভ্রমণকারী হোক কবি হোক সেটা থেকে বের করেছে যে এই মূর্তি দ্বারা কি প্রকাশ পাচ্ছে, বিশ্বের সেই সময়ের মানুষের অভিব্যক্তি, রাজার অভিব্যক্তি, সেই সময়কার কথাই কিন্তু মেইনলি প্রকাশ পাচ্ছে, এই বৈশিষ্ট্যগুলা প্রকাশ হয়ে আসছে, যা এটার মেইন থিম। রাজা যিনি নিজের এলাকার লোকদের নিয়ে কি করেছেন, মজা করেছেন, কিন্তু তার ক্ষমতা কি এতই বিশাল ছিল
যে তাকে ছাড়া কিন্তু, তার মানে কি, তার ক্ষমতাকে বোঝানো হচ্ছে সে যে খুবই বিশাল ক্ষমতার অধিকারী, যে তার এলাকার মানুষজন তাকে ছাড়া কিছু করতে পারে না, তার এতই ক্ষমতা ছিল, তিনি এতই তাৎপর্যপূর্ণ যে তাকে ছাড়া এলাকার জনগণ যেন মারাই যাবে। সব মিলিয়ে ওজিমেন্ডিয়াসের চিত্রটি একটি কমান্ডিং এবং শক্তিশালী। ওজিমেন্ডিয়াসের ক্ষমতার যে চিত্র তুলে ধরা হয়েছে তা এই কবিতার মূল বিষয় নয়। অর্থাৎ কি, এখানে যে তার শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে ব্যাপারটা কিন্তু সেটা না। সেটির কাছে আরো গুরুত্বপূর্ণ দিক হলো যা তিনি মেইনলি দেখাতে চেয়েছেন আমাদেরকে, কিভাবে এই মহান এবং পরাক্রমশালী কর্তৃপক্ষকে শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করা হয়। অর্থাৎ এই মূর্তিটা তো ধ্বংসস্তূপে ভাঙা ছিল না, এটা পরিপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কি হয়েছে, এটা ভেঙে কি পড়ে আছে। তিনি কিন্তু মেনলি এটাই দেখাতে চেয়েছেন যে সে যে এত শক্তিশালী ছিল, তার মূর্তিও কিন্তু একটা টাইমে সেটাও দেখা গেছে ভঙ্গুর বা ভেঙে গেছে, সেটারও আলটিমেটলি কোনো মূল্যায়ন ছিল না। তিনি যে ক্ষমতার অধিকারী ছিলেন তা কবিতা বলার মাধ্যমে অনেক আগেই চলে গেছে, এবং শাসক হিসেবে তার খ্যাতি ওজিমেন্ডিয়াসের মহান স্মৃতিস্তম্ভটি সবই এবং উপাদানের দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সময়ের সাথে সাথে কি এগুলা ক্ষয়প্রাপ্ত, ধ্বংস হয়ে গিয়েছে। ওজিমেন্ডিয়াস এখন আর ভীতি প্রদর্শনকারী কোনো ব্যক্তি নন, অর্থাৎ তাকে দেখে ভীতি করবে এমন কোনো এখন আর নাই। তখন যখন তিনি বেঁচে ছিলেন তখনই তার এই প্রতিপত্তিগুলো ছিল, তাকে দেখে মানুষ ভয় পেত, কিন্তু এখন এমন কিছুই নেই। তিনি প্রাচীন ভূমি থেকে ভ্রমণকারী বক্তা বা পাঠকের কাছ থেকে কোনো সম্মান প্রদর্শন করেন না, অর্থাৎ তার কোনো এখন ভ্যালু নেই। অর্থাৎ শেষে আমাদের এই মেসেজ দিল যে আপনি যতই সম্পদশালী বা শক্তিশালী রাজা হন না কেন, একদিন আপনার ওই সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না, আমরা সবাই মারা যাব। তাই আমাদের অহংকারী হওয়া উচিত নয়, আমাদের সরল জীবন যাপন করা উচিত, কেননা কোনো পাওয়ারই পার্মানেন্ট নয়। এমনকি রাজাও একদিন একটি প্রাচীন জমির বিধ্বস্ত অবশেষ বা একটা একটা জমির মধ্যে যে তার যে ধুলো হয়ে যাবে, তার সব একটা এই মূর্তি যে ভেঙে আছে একটা এইগুলাও এই বালির মধ্যে মিশে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না। তাই আমাদেরকে অহংকার না করে, প্রতিপত্ত না দেখিয়ে সাধারণ জীবন যাপন করাই উচিত, যা এই কবিতার মাধ্যমে আমাদেরকে কবি বোঝাতে চেয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।